যদি সত্যিকারের নবী হও, দুনিয়াতে অনেক মুজিজা দেখিয়েছো, একটি বারের জন্য একটু আকাশে মুজিজা দেখা, ওই যে আকাশের চাঁদখানা দেখা যায়, এটা একটু দ্বিখণ্ডিত করে দেখা। বলেন রাসূল পারবে না? পারবে না? অবশ্যই পারবে। রাসূলুল্লাহ অপেক্ষা করছে কখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছেন, নবীজি দেরি করেন কেন? শাহাদাত আঙ্গুলখানা বাহির করে আর আকাশের দিকে একটু এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করেন। আপনি ইশারা করবেন যখন, মুহূর্তের মধ্যে আকাশের ওই চাঁদখানা দ্বিখণ্ডিত হয়ে যাবে। তখন রাসূলুল্লাহ দেরি করে না, চাদরের নিচ থেকে বগলের মধ্য থেকে শাহাদাত আঙ্গুলখানা নবীজি আমার বাইর করলেন। রাসূলুল্লাহ বাইর করেছেন শাহাদাত আঙ্গুলখানা, আর বাইর করে ওই আকাশের চন্দ্রের দিকে এভাবে একটা ইশারা করেছেন। রাসূলুল্লাহ ইশারা করতে দেরি হয়েছে, আবু কুবাইস পাহাড়ের দুই পাদদেশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে পড়ে যাইতে দেরি হলো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ডাক দিয়ে বলছে, ইনি তো সেই ব্যক্তি। আবু জেহেল ডাক দিয়ে বলছে, হাবিব বিন মালিক টাকা বাইর করো। ওই যে 3 বস্তা নিয়েছো, আমি জানতাম আপনি আমাদের হুজুরের সাথে পারবেন। একটা মাত্র প্রশ্ন করেছি, এখন তো বাকি। আচ্ছা, আপনি আমাদের হুজুর কেমন জানেন? কেমন একটু বলেন না? আমাদের হুজুর সেই ব্যক্তি, আমাদের মুহাম্মদ সেই ব্যক্তি। একদিন ডালার মধ্যে আমি আবু জেহেল অনেকগুলি বড়ই নিয়ে মক্কার বাজারে যাচ্ছি। ভালো করে লক্ষ্য করবেন, আমি একদিন মক্কার বাজারে যাচ্ছি, আমার মাথার মধ্যে বড় একটা ডালা, ডালার মধ্যে বড়ই মানে কুল। আমার ভাতিজা মুহাম্মদ ডাক দিয়ে বলছে, চাচাজি আপনার ওই মাথার মধ্যে ডালার মধ্যে কি একটু বলেন না? আমি চিন্তা করেছি আমার ভাতিজা ইয়েতিম, ও হয়তো একটু বড়ই চাইতে পারে। আমি ডাক দিয়ে বলছি, ভাতিজারে আমার মাথার মধ্যে অনেকগুলি পাথরের নুড়ি। কি? এই জোরে বলেন, কি? আমার মাথার মধ্যে পাথরের অনেকগুলি নুড়ি। আমার ভাতিজা বলছে, চাচা ওগুলো কি করবে? মক্কার বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। চাচা মক্কার বাজারে কি পাথর বিক্রি হয় নাকি? হ্যাঁ বিক্রি করবে, এগুলো দামি পাথর। আমার ভাতিজা কিছুই বলে না, শুধু জবান দিয়ে আমার ভাতিজা বলছে, তাই যেন ভাই। আমি মক্কার বাজারে চলে গিয়েছি আর আমার মাথা থেকে ডালাটা নামিয়েছি। নামিয়ে ডালাটা আমি আলগা করে দেখতে পেলাম আমি ডালা ভর্তি বড়ই নিয়ে আসছিলাম, কিন্তু আমার ডালার মধ্যে আর একটাই বড় নেই, একটাও বড়ই নেই। আমার ডালার মধ্যে সব বড়ইগুলি পাথরের নুড়ি হয়ে গিয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, এই হাবিব বিন মালিক, শুধু কি তাই? এই ব্যক্তি আমাদের এই মুহাম্মদ কিন্তু যাই তাই মানুষ না। আরেকটা বলেন। তাহলে শুনবা, আরেকটা বলেন। আমি একদিন আমার ভাতিজাকে ডাক দিয়ে বলছি, ভাতিজা বলো তোমার হাতের মধ্যে কি? আমার ভাতিজা ডাক দিয়ে বলছে, চাচা আমি নিজে না বলে তোমার হাতের মুঠের মধ্যে যা রয়েছে সেই যদি সাক্ষ্য দেয় আমি রাসূল, কালিমা পড়বেন নাকি? হ্যাঁ লাগ দিয়ে বলছে, ভাতিজা অবশ্যই কালিমা পড়ব। হাতের মধ্যে থেকে খেজুর জবান ছেড়ে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাই নাকি? আমি তখন ডাক দিয়ে বলছি, ভাতিজা তুমি এত বড় জাদুকর, এখানেও জাদু করেছো নাকি? না গো চাচা না। আমি আবু জেহেল ডাক দিয়ে বললাম, ভাতিজা এই যে খেজুরখানা, এই খেজুরটা
জমিনে পুঁতে দিয়ে তুমি যদি আবার এখান থেকে খেজুর গাছ তৈরি করে আবার ওই খেজুর গাছে যদি আবার খেজুর ধরাতে পারো আমি কালেমা পড়বো। চাচা তাই নাকি? হ্যাঁ। রাসূলুল্লাহ খেজুর খানা হাতে নিলে আর বিসমিল্লাহ বলে মাটির মধ্যে রাসূলুল্লাহ বপন করতে দেরি হলো, মুহূর্তের মধ্যে খেজুর গাছ তৈরি হয়ে থোকায় থোকায় খেজুর গুলো ধরে 4টা করে জোড়া লাগাই দাও। নিলাম মাস্টার মাইকেল কলিং যারা আকাশের চাঁদে গিয়েছে আমরা পড়েছি বইতে, ঠিক কিনা? এনারা এসে বলতেছে রাসূলুল্লাহ ওই যে হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন সেই থেকেই চাঁদের মধ্যে একটা ফাটলের দাগ এখনো বিদ্যমান। সুবহানাল্লাহ বলে আবু জাহেল ডাক দিয়ে বলছেন, হাবিব বিন মালিক এক্ষুনি মুহাম্মদকে বলো আকাশের ওই 4টা যেন জোড়া লাগায় দেয়। রাসূলুল্লাহ আবার শাহাদাত আঙ্গুলখানা উঁচু করে ইশারা করলেন, মুহূর্তের মধ্যে আকাশের ওই 4টা আবার জোড়া লেগে গেল। শুধু কি তাই, রাসূলুল্লাহ আঙ্গুলের ইশারায় সূর্য ডুবে যাওয়া থেকে আবার উদিত হয়েছিল। আপনারা জানেন নাকি, শুনেছেন নাকি কোনদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ একসাথে যুদ্ধের ময়দান থেকে আসছে। রাসূলুল্লাহ ডাক দিয়ে বলছে, আলী আমার শরীরটা বড্ড ক্লান্ত রে আলী, তোমার